হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম একটি বড়া রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। বড়া তৈরি করার জন্য যা যা লাগবে তা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিছু চাল ও মসুর ডাল নিয়েছি। এগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, ধনিয়ার পাতা ও কাঁচামরিচ, আর নিয়েছি রসুন। তোমরা ভিডিওটি দেখতে থাকো যে আমি কিভাবে বড়া বানাই। ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবার ডাল বেটে নেব। যেহেতু আমি এখানে চাল ব্যবহার করেছি, সেক্ষেত্রে ডালটা একটু ফিনিশিং করেই বাটতে হবে। ডাল বেটে নিচ্ছি। ডাল বাটা হয়ে গিয়েছে। এবার ডালগুলোকে একটি বাটিতে তুলে নেব। ডাল বাটা আমি তুলে নিচ্ছি। এরপর সামান্য জিরা ও কয়েক টুকরা রসুন বেটে নিব। রসুন ও জিরা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার ডাল মাখিয়ে নিতে হবে। এর জন্য কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও কিছু ধনিয়ার পাতা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যখন এগুলো মাখানো প্রায় হয়ে গিয়েছে, তখন মনে পড়লো আমি যে জিরা ও রসুন বেটে রেখেছিলাম সেটি দেইনি। পরে সেটি দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর চুলা অন করে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়ে এসেছে, তখন মেখে রাখা ডালগুলো বড়ার আকৃতিতে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অপর পিঠ ভাজার জন্য বড়াগুলো উল্টিয়ে দিব। বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এবার অপর পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার বড়াগুলো নামিয়ে নেব। বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বড়াগুলো কি সুন্দর হয়েছে। এবার বাকি বড়াগুলো আমি চ্যাপ্টা করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর চুলার হিট লো টেম্পারেচারে রেখে বড়াগুলো ভালোভাবে ভেজে নেব। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, তখন অপর পিঠ ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিব। অপর পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি। এবার বড়া ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার বড়াগুলো তুলে নিচ্ছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।